রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট। রাজ্য বাজেটে ডাবল ইঞ্জিনের সুফল। রাজ্যের উন্নতিতে পাশেই কেন্দ্র। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিকশিত ভারতের মধ্যে বিকশিত পশ্চিমবঙ্গ, আর বিকশিত পশ্চিমবঙ্গ হওয়ার দিকে প্রথম বাজেট, প্রথম অর্থমন্ত্রী আমাদের সঙ্গে বসে রয়েছেন। 90 মিনিট প্রো বিজনেস বাজেট। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনের ছুটি থেকে ইন্ডাস্ট্রির ডাক আপনার, এবং খুব কম সময় আপনি রিসার্চ করেছেন। পুরো ব্যাপারটা যদি আমাদের বলেন এবং কিভাবে এত কিছু করলেন। একটা দিশা দেখাতে হয়। আমাদের উদ্দেশ্যটার বাজেটের একটা লক্ষ্য থাকে, রাজনৈতিক একটা লক্ষ্য থাকে। অনেক আশা দিয়ে মানুষ আমাদের ভোট করেছে, তাই জন্য একটা সেই আশাটা পূরণ করতেই হবে। পশ্চিমবঙ্গ একদম একটা ধ্বংসস্তূপ একটা বলা যেতে পারে। 50 বছর পিছিয়ে একদম একদম রুইন, সব জায়গায় কিছু কাজ করছে না। এমটি তহবিল, শিক্ষা ক্ষেত্রটা ধ্বংস হয়ে গেছে, সবাই বাইরে চলে গেছে, স্কিল ডেফিসিট সব রকমের সেগুলো আছে এখনো সমস্যাগুলো। সিঙ্গুরের পর থেকে পারসেপশনের ব্যাপার হচ্ছে যে এখানে কিছু কাজ করা যায় না। টাটা যদি না পারে তাহলে কে পারবে? তাই জন্য কোনো শিল্পপতি কেউ আসেনি এখানে। ডিএ এর ব্যাপারটা ছিল, শিক্ষার ব্যাপারে টিচার রিক্রুটমেন্ট, অনেক রকমের রিক্রুটমেন্ট যেখানে কন্ট্রাকচুয়াল দিয়ে করা হচ্ছে, ঠিক মতো ভাবে দুর্নীতি, সব রকমের এই সমস্যায় ক্ষোভগুলোকে এক এক করে অ্যাড্রেস করতে হয়েছিল। এই এই যে পরিবর্তনটার দিকে যাচ্ছে, তাদের একটা আগ্রহ হতে হবে। 1 লাখ সরকারি চাকরিতে আমাদের 33% মহিলা, তার মধ্যে মহিলাদের সবাইকে মনে একটা আছে যে ঠিক আছে, চলো আমরা একটা নতুন দিকে যাচ্ছি। 50 বছর পিছিয়ে সিঙ্গুরের পর থেকে তো আরো বাজে অবস্থা। সেখানে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি ওয়ান উইন্ডো সিস্টেম, এটা কিভাবে হবে যদি বলেন? এটা করতেই হবে আমাদের। দেখো, একটা দিকে আমরা বললাম যে আগে যেটা হতো, একজন কেউ ইনভেস্ট করতে চাই, তারপরে বললো তার ফায়ার ক্লিয়ারেন্স দেবো না, সেখানে দুর্নীতি। পঞ্চায়েতের দিকে আরেকটা দুর্নীতি, এনভায়রনমেন্টালি আরেকটা দুর্নীতি। আমরা করতে হবে যে আমরা ঠিক আছে এই টাইমের মধ্যে আমরা তোমরা এত টাকা ইনভেস্ট করছো, খুব ভালো, কোথায় আইডেন্টিফাই করো জায়গাটা। আমাদের অধিকারীরা 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে তোমরা যাতে শুরু করতে পারো। এই ধরনের ফ্যাসিলিটি আমরা দিতে চাই মানুষকে, আর আমরা তাই জন্য একটা সেই ধরনের স্ট্রাকচারও তৈরি করতে হবে সামনের দিনে। এর আগেও সরকাররা এখানে বলেছিল সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, কিন্তু আমি কদিন আগে দুর্গাপুরে গেছিলাম মানুষের সঙ্গে কথা বলতে বাজেট সম্পর্কে। তখন তারা বললো কি সিঙ্গেল উইন্ডো, ফায়ার লাইসেন্স পেতেই তো আমাদের পকেটে সব টাকা চলে যায়। স্বপনদা, লেজিসলেশন একটা আসবে, সেখানে সিন্ডিকেট রাজের উপরে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এটা যদি বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো কদিনে আশা করি সামনের সপ্তাহে এসে যাওয়া উচিত। এটা একটা বড় পদক্ষেপ আমরা নিচ্ছি। কেন? মানুষের মনে কনফিডেন্সটা ফেরত পাঠানোর জন্য, যে আমরা এবার এতই আমরা সিরিয়াস যে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি। পশ্চিমবঙ্গের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এরা। 8,500 কোটি টাকার উপরে ধার। এই এতগুলো আপনি যে বলেছেন, এই পয়সাটা তুমি যে স্বাভাবিক প্রশ্ন, এটা পয়সাটা কোথায় আসবে? একটা হচ্ছে যে তুমি ভাবতে পারো না যে কতটা অবদান এটার হবে সেন্ট্রাল স্কিমস এর মধ্যে দিকে। সেন্ট্রাল স্কিমে কেন টাকা আমরা নিইনি এতদিন ধরে, টাকা জমছে। আপনি নির্মলা সীতারামনজি, অশোক লাহিড়ী সবার সঙ্গে আমি দেখা করছি, আর দরকার হলে রোজ দেখা করবো। চিফ মিনিস্টার দেখা করেছেন, 2 বার গেছিলেন। আমি সেদিন প্রধানমন্ত্রীকেও এটা নিয়ে বলেছি যে আমি আবদার করতে আসবো, কিন্তু ডেফিসিটের যে ফাইনাল বেটা হচ্ছে, কোনো ডেফিসিট তুমি ব্রিজ করতে পারবে না যতদিন না এখানে গ্রোথ হয়। টাটাকে বলছেন আসুন, আর সবাইকে বলছি আসুন। আমি সেলসম্যান হয়ে গেছি। হ্যাঁ, নর্থ বেঙ্গলে খুব আপনাদের জোর দিয়েছেন। এটা একটা ট্যুরিজম থেকে আরম্ভ করে সবকিছু, চা বাগান। চাটা একটা দেখতেই হবে, কেন চায়ের একটা বিরাট একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। দার্জিলিং ঠিক আছে, কিন্তু ডুয়ার্সে ওই জায়গাটায় চায়ের একটা ডিমান্ড পড়ে গেছে, ঠিক মতো ভাবে ওরা অগোছালো ভাবে ব্যবস্থাটাকে মিসম্যানেজমেন্ট হয়েছে। চাটা কোনোদিন সিক হতে দেওয়া উচিত না। এটা একটা বড় জিনিস আমাদের লক্ষ্য করতে হলো। নর্থ বেঙ্গলে একটা লজিস্টিক্স হাব আমাদের করতে হবে। সেটা কেন? নর্থ বেঙ্গল ইজ দ্য গেটওয়ে টু দ্য নর্থ ইস্ট। বন্দে মাতরম মিউজিয়াম, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, আর পাশাপাশি আপনার কৃষির উপরেও জোর দেবেন, এটা যদি বল। দেখো, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন, তাই জন্য একটা জিরেটে একটা স্ট্যাচু তৈরি করা হবে, ওনার বাড়ি টাড়ি ওগুলো তো হবেই। তারপরে বন্দে মাতরম। আসল কথা এটা হচ্ছে, অন্যদিকে এক ধরনের ইতিহাস আমরা
ভুলে গেছিলাম পশ্চিমবঙ্গে। আমি একটা টার্ম ইউজ করেছিলাম আমার স্পিচে, উই ওয়ার ওয়ান্স দ্য ইন্টেলেকচুয়াল ভ্যানগার্ড, কিন্তু উই আর নট এনিমোর। তো হাউ ডু উই গেট ব্যাক আর মোজো? আমার নিজের একটা দিল্লি, বোম্বে এসব জায়গায় একটা কানেক্ট আছে, সেটা দিয়ে আমি নিশ্চয়ই সেটা লিভারেজ করবো। গ্রোথ, উন্নয়ন এটাই রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে বাঙালির যে হারিয়ে যাওয়া যে গৌরব, সেটাকে আবার ফেরত আনার বদ্ধপরিকর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।